সংরক্ষিত বিধান শৈশবে ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো আপন শক্তিতে। কঠোর পরিশ্রমে মগ্ন ছিলাম সেই লক্ষ্যকে ছুতে, কিন্তু বারবার বাধা এলো, পথ হারালো মোর তরি। লক্ষ্যের দুয়ার থেকে আমি আজ অনেক দূরে লড়ি। শৈশবে তো জানতাম না ধর্মের সেই গুরুবাণী। আমি কি পাপ করেছি কোনো একই কর্ম ফলের হাতছানি? কষ্ট যখন চেপে ধরে মন খোঁজে কার দোষ, অপবাদ সয়ে বলি আলহামদুলিল্লাহ, মেটে যেন সব রোগ। ভেবেছিলাম খাটবো আজ, বার্ধক্য হবে সুখের তরি। লক্ষ্য পানে ছুটতে গিয়েই হঠাৎ কেন ছন্দ হারি। সবকিছু পাল্টো পালক, পথ হয়ে যায় অন্ধকার। অভাবের সেই দিনগুলোতে নুন আনতে পান্তা ফুরোয় বারবার। হাত বাড়িয়ে ছুঁতে চাই সেই স্বপ্নের সীমানা, কিন্তু শূন্য হাতে ফিরি আমি, চারদিকে শুধু লাঞ্ছনা। সত্য কথা বলি আমি, তবু সবাই ভাবে মিথ্যাবাদী। মূল্যহীন এক মানুষ আমি, পাথরের এই দুনিয়ার প্রতিবাদী। স্বজনরা সব দেয় না দেখা, চাই কেড়ে নিতে ভিটে মাটি। সম্পত্তিটুকু মিললে হয়তো ঘুচত অভাবের এই পরিপাটি। তাদের ষড়যন্ত্রে আজ সব হয়েছে হাতের বাইরে। নিজের সময়ে গড়তে চেয়েও সফল হতে পারছি কইরে। যোগ্যতা মোর কম ছিল না, তবু সব যাচ্ছে হারিয়ে। বিচক্ষণ কোনো সিদ্ধান্ত মেলেনি পথ দাঁড়িয়ে। যে দেশে জন্মেছি আমি, ডাক্তাররা নন্দায় বদ্ধ। তারা যদি যত্ন নিতেন জীবন হতো না আজ অবরুদ্ধ। আজ হয়তো হতাম আমি অন্য কোনো একজন। আমি তো খাই, আমি তো হাঁটি, সুস্থ শরীর সচল মন। পরিবার ভাবে স্বাভাবিক আমি, সব তো ঠিকই আছে, কিন্তু অন্তরের সেই ক্ষত লুকানো সবার কাছে। কোনো সুবুদ্ধি কাজে আসে না, সব বালির মতো সরে যায়। কষ্ট আমায় ঘিরে ধরে এই জীবনের ক্রান্তি কথায়। তবু এমন শান্ত রাখি মেনে সেই অমোঘ লিপিটি কোরআন বলে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, এবং যার জন্য ইচ্ছা তা সংকুচিত করেন। রিক্ত হাতে দাঁড়িয়ে আছি শান্ত করুণায়, নম্র মনে খুঁজি ঠাঁই শান্তির ছায়ায়। হিংসার যত আধার কালো দিলাম বিসর্জন, মহৎ কাজে বিঁধবে না আর কাঁটার আবরণ। আল্লাহর হাতেই নির্ধারিত মর্তের এই রীতি, এর সাজা পায় না কভু সে তোমারই দান যদি। হিংসার বিষে ধ্বংস হবে আত্মার যত সুখ, কালো জাদুর আধার আনবে ডেকে দারুণ কঠিন দুঃখ। ঘৃণার ছায় আলো খাড়ায় দূরে সরে যায় মন, বিদ্বেষ শুধু বয়ে আনে ঘোর অমঙ্গল সারাক্ষণ। আকাশের অধিপতি জানেন যা কিছু সত্য আর বাস্তব, আল্লাহর বিচারেই মিলবে ফল, শেষ হবে সব কলরব। এই ধ্রুব সত্যই আত্মার নৌ